সবাই যাচ্ছি একসাথে। আমি আমার চুলটা ছোট করব, আর আব্দুল্লাহ চুল ছোট করব। বাবা, তুমি কি তোমার নিজের চুল ছোট করতে পারবা? পারবে পারবে। আব্দুল্লাহর মা এই রোডে কোনোদিন আসে নাই, এই রাস্তায়। এই রোড অনেক পছন্দ। আর এই রোডে বুঝছো, এনদে এক মহিলা গাড়ি লই পড়ে গেছে এই মধ্যে। হ্যাঁ এন না, তুমি তো বললে এই জায়গায় তো এছাড়া পড়ার জায়গা তো নাই আর। এটা কি দেয়? এটাই খাল। আমাদের এলাকার যারা তরমুজ দিচ্ছে, আমি আপনাদের এখানে ভিডিও দেখাইছিলাম, সবচেয়ে বেশি লাভ হয়েছে এখানে। কই যাও ভাই? এখানেও দেখেন আমাদের মতো একলা একটা বাড়ি করতে দেখেন, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, শুধু একটা বাড়ি। না তো ভালো চিনি না আর কি। এর পাশে বাড়ি কোনো ঘর বাড়ি নেই, শুধু একটা ঘর। ও আরেকটা ঘর বানাই দিচ্ছে বাবা, খাইছো তো? কথাটা বলতে পারলাম না, সাথে সাথে ঘর দিকে আরেকটা তৈরি হইতেছে, মাটি কাটতেছে মানুষ। এই জায়গাটা তো একটা মানুষ ঘর বানাবে বানাবে করে, কিন্তু বানাইতে পারতেছে না আর কি, কোনো কারণে। হয়তো বা কোনো সময় বানাবে, বিটা করে রাখছে। এখানে এখন মানুষ আলু টালু রাখতেছে, পুকুরও আছে দেখছেন এখানে, ছোট পুকুর ছোট ঘর। আমার চাচা তরমুজ দিচ্ছে এখানে, তরমুজ বলে বিশাল লস হয়েছে। ওই যে ওই তো ঘর, ওই জায়গায়। এখানে এই হচ্ছে খাল। কই যাও? দেখে রাস্তা উলি এলাম না, মানে বাবা বাবা দেখো পানি কেমন, পানি ভালোই আছে, পানি তো পরিষ্কারই আছে। পানি পরিষ্কার, আপনি নিচ দিয়ে সব চিনে এইনে বাইসে আছে না, বাইসে কি গেলে আপনি কই মিনা আমার ধরছে বেশি কি হবে? হ্যাঁ নিচে অনেক ইয়ে না, খালি বাইসে পারা পড়লি যে ভাই খালি আমার হ্যালো বর্ষাকালে এই রাস্তা যে কাদা হয়, কারণ হচ্ছে এটা নতুন রাস্তা বানিয়েছে, দেখেন নতুন রাস্তা তো, এটাতে কাদা হবে প্রচন্ড। দেখাইতেছে আপনাদের একটা জিনিস, দেখবেন কি সুন্দর শাপলা ফুল ফুটে রয়েছে এত বেশি পরিমাণে। এই দেখেন, স্লো করো, দেখছেন কি পরিমাণে, তোর গায়ে দেখ লাগলো তাই। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখেন, মানে এই এই সাইডটাকে হয় নাই, মাঝখানে হয়েছে, আবার ওই সাইডে কিন্তু হয় নাই, মানে চিন্তা করেন, এটাই হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। সুন্দর শাপলা, হ্যাঁ চলো। সুন্দর পরিবেশ, শাপলা ফুল। আমি হইলাম সুমন ভাইয়ের বাচ্চা। আরে তুই কোট ভালো করে, আজকে যে রোদ পড়ছে দেখেন,
পুরা মানে এই রোদ। ওদিকে ফের আমার বোন আসছে তো এখন আবার ও চলেও যাবে। মানে ও যাইতে চাইতেছে আগামীকাল, কি মানা করতেছি শুনেও না। তো ওর জন্য ওই যে ই করছে, ওর আবার পছন্দের খাবার হচ্ছে আপনার মোরগ পোলাও আর কি। হ্যাঁ, তো ওই জন্য ওই যে 2টা চিকেন, তারপরে হচ্ছে পোলার চাল, এগুলো আছে। পোলার চাল, খোলা পোলার চাল সবচেয়ে ভালো। যেটা বলছি আমি, যেই দোকান থেকে চাল খাই, যেই দোকান দেখলেন আপনারা 29,000 টাকা দিলাম চালের জন্য, ওই 29,000 টাকা চালের দেখে আপনারা অবাক হয়েছেন। কিন্তু দেখেন এখানে আমাদের বাড়িতে তো মাঝে মাঝে মিস্ত্রি থাকে। এই কদিন আগে খালু কাজ করে গেল, দেখেন এটা কাজ করলো কদিন, প্রায় 5-6 দিন কাজ করলো, উনি খাইলো। তো এরকম করে মিস্ত্রিরা যে সময় আসে চাল খায়। তারপরে যে যখন এখানে বালু দিলাম তখন ওই মিস্ত্রিরা খাইলো। তো এই জন্য আসলে অত টাকার চাল লাগছে। 29,000 টাকার চাল 6 মাসে এখনও আছে 1-1.5 বস্তা আর কি, ধরেন 50 কেজি মনে আছে। তো এই জন্য আসলে চালটা বেশি খরচ হয়েছে। তো ওই দোকানেই হচ্ছে আজকে চাল কিনলাম 2 কেজি পোলার চাল। বাবা রে বাবা, সে 150 টাকা করে খোলা চাল রাখছে। মানে এটা নাকি ওনাকে সবচেয়ে ভালো চাল নাকি এটাই, উনি বলতেছে। এটা নাকি ওই যে ইসের মানে প্যাকেটের চালের চেয়েতেও ভালো। দেখা যাক এখন কি কতদূর ভালো না ভালো, আল্লাহ জানে। এই হচ্ছে ওর আইপিএস ব্যাটারি, এই হচ্ছে আইপিএসটা এই 1 সপ্তাহের মধ্যে বন্ধ ছিল 6 মাসের মতো। বর্ষাকালে পরে বন্ধ ছিল। তো গত 1 সপ্তাহে মেকারের কাছে নিয়েছি 6 বার। মানে এটা বিভিন্নভাবে খালি ওই জ্বালাইটা ছুটে যেতেছে, এটা জ্বালাই আছে দেখেন, ওই দেখছেন ওইটা বারবার ছুটে যেতেছে। এইবার যদি নষ্ট হয়, আজকে আবার এই মতো ঠিক করে নিয়ে আসছি। এটার কারণে আমার মনিটরের যে অ্যাডাপ্টার শর্ট করে সেটাও নষ্ট হয়ে গেছে। তো এবার যদি কাজ না করে একবারে লাথি দিয়ে ভেঙে ফেলবে একবারে ভাই। এটা 6 বার নিচে, আপনি বুঝেন। হয়তো মেকারের দোষ, আর না হলে কীর দোষ আমি জানি না ভাই। কারণ এটা মেকার বলতেছে যে সবই ঠিক আছে, তারপর ওই ঝালাইটা বারবার খেয়ে ছুটে যায় আর কি। ওই যে দেখতে পাচ্ছেন নীল ব্লু কালার তার, যেটা মনে খুব কষ্ট হয়েছে ভাই। রিক্সা ভাড়া দিছি খালি আপনার, এগুলো তো আর ভাই বুঝেন তো, এগুলো তো আর ই করে উঠে নিয়ে যাওয়া যায় না। রিক্সায় আপনার 800 টাকা রিক্সা ভাড়া দিছি খালি এই 6 বার নেওয়ায়, বুঝেন। এই যে ফ্যান লাগাই দিছি, এবার আল্লাহ ভরসা। বিসমিল্লাহ। মা না, এটা যায় যাওক, এটা দেখবো কি এমনি যায়। ফ্যানও যায় যাওক, সব যাওক। এর মধ্যে ক্রিক ক্রিক করে উঠছিল না? দেই আল্লাহ ভরসা, নষ্ট হয়ে আর ভালো লাগে না, আর দোকানদারদের নেব না। এটা হচ্ছে আমাদের নতুন চুলা। এখানে যে চুলা ছিল ওটা ভেঙে তারপরে নুরজানের আম্মু নুরজান বানিয়েছে। না, এটা ভালো হয়েছে, আগের সে বড় হয়েছে মনে একটু বড় হয়েছে। আবার কইতে আসল আসল এটা মনে করেন কাটা কম হয়েছে, বুঝছেন? আবার কাটবে, কাটছে পরে লেপে এটা ওইটা লিবে আবার কাটবে আর কি। সুন্দর, মানে এখনো অত সুন্দর হয় না আর কি, বা যেটা বাকি আছে। কই কই তাড়াতাড়ি করো, এটার মধ্যেই করো, আগে চিকেনটা ভাজবা আর কি। কি এর মধ্যে কি কি বাবা বাপ, এইটা নিতে আসছে। নাও নাও নাও, আমি দিয়ে দিচ্ছি। তোমার তা আছে বাবা? আচ্ছা নাও নাও। এগুলো ভিনেগার দিয়ে ভিজে রেখেছি, ভিনেগার আর লেবু দিয়া। যদিও লেবু দিলে ভিনেগার লাগে না, ভিনেগার দিলে লেবু লাগে না, কিন্তু তারপর দুইটাই দিয়ে দিয়েছি। ভালো মতো ই করে নাও, পানি আছে অনেক, তারা দাও। সবগুলো এক জায়গায় রাখো, একসাথে দিয়ে দিতাম, আবার একটা করে দেবা তো তেল গরম হয়ে যাবে না। ভালো মতো করো।
ওই ওলা নিয়ে তেল দিয়ে লেন দেন দাও দিয়ে দাও। দুই ঢাকে ভাজি আমার তো ভয় লাগে ভাই। উল্টা করে দাও, উল্টা। জলটা ধরে নাই এখন ভালো মতো। মৌসুম ছিল না আর গাছে বেশি করে উঠেছে অনেক গাতি করছো বেশি, গর্ত বেশি করছে আর কি। অনেক গাছে করছে অনেক আসলেই গভীর করছে অনেক বেশি, এই জন্য জাল মানে গভীরটা বেশি হয়ে গেছে একটু, আর 2-3 ইঞ্চি কম করলে ভালো হইতো। এই জন্য জাল একটু কম লাগে আর কি, খারাপ লাগে না কিন্তু একটু কম লাগতেছে। ভাজা হয়ে গেছে, পেঁয়াজে বেরেস্তাও করছি, তার এক্সট্রা যে পেঁয়াজটা ছিল এটার মধ্যে দিয়ে ওই যে টক দিয়ে দেন টক দেখুই ওইটার মধ্যে দাও টক দুইটা দিয়ে দাও, কাছে দাও দিয়া। মশলাটাও দিয়ে দিই। এরপরে দিয়ে দেবো পেস্তা বাদাম বাটা আর কাঠবাদাম বাটা, সব দিয়ে দাও একসাথে। দিয়ে দিই মাখন মাখন লাগতেছে এখন, দাও। দেখছেন পুরা মাখন ডিম খাও কিটতেছে, মানে একটু ভালো করে কষাবো তাও পারতেছি না। দই বাদামটা বেশি হয়ে গেল কিনা, ইনশাল্লাহ ভালো হবে। চিকেন তো আগে বাইজা নিছি, তো সিদ্ধ হতে সময় লাগবে না। সসটা দিয়ে দিচ্ছি, ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। লাড়া দেন এই সময়ে হচ্ছে গুঁড়া দুধ, এই সময়ে আমি দেখছি একটা গোপন রেসিপি, কোথায় দেখছি সেটা পারলে আমি আপনাদের এখন দেখাই দিব। মানে যেখানে বিরিয়ানি রান্না করে যারা, নাড়া মানে যারা বিরিয়ানির দোকান আর কি, একটা দোকান আছে আমার পরিচিত, সেই দোকানে আমি খাই সব সময়। তো ওদের মানে যেখানে রান্না করে সেখানে গেছিলাম, কিচেনে আর কি, মাটির চুলে এরা রান্না করে। টক দই দেওয়া সেটার ভিতরে তো ওখানে যে দেখছি ওরা লাস্টে যখন রান্না হয়ে যায় তখন ওরা গুঁড়া দুধ ছিটিয়ে দেয় এরকম করে, তখন ওই চিকেনটা মজা লাগে আর কি, বা ঝোলটা, ওটা আমি দেখছি আর কি। কিন্তু ওদের তো অনেক রান্না, কারণ এরকম একটা পাতিল ভরা থাকে। এটার মধ্যে কিন্তু বিরিয়ানি সরি মোরগ পোলাও রোস্ট মশলা ছাড়া এমনিতে আর কোনো কিছু দেওয়া হয় নাই, যে কাঁচামরিচ বাদাম বাটা এগুলো ছাড়া আর কি, দই মানে ওই হলুদ মরিচ দেওয়া হয় নাই এক্সট্রা। নুরজাহান তাকাই রে চোখ গরম করে, নুরজাহানের এই দুধ দেওয়া পছন্দই না মানে ইসের মধ্যে। হ্যাঁ এটা দেখছি আমি, যারা আমি দেখাইতেছি তোমার, যারা আসল রান্না জানে আর কি তারা করে এরকম। আমি কি রান্না জানি না তুই রান্না আমরা জানি এক রান্না, রেস্টুরেন্ট রান্নার আলাদা না, ঘরের রান্না রেস্টুরেন্ট রান্না একরকম হয় না। যাক আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে আর কি। হ্যাঁ
আন্দোলন রাগ করতে পারবে না। আর নাই সেই হয়েছে, সেই ভাই সেই দেখাইতে, যদিও কালারটা এখন কি পারতেছি, হ্যাঁ এখন কালারটা মোটামুটি দেখা যাচ্ছে, কিন্তু রোদটা এমন একটা ভাবে, অল্প জায়গায় তো রোদটা পরে অর্ধেক আর কি, এই জন্য বোঝা যায় না। কেমন হয়েছে জানাবেন। এবার দিয়ে দিব ঘি। পান্তা ভাতের ঘি। বিসমিল্লাহ। যদি এই রান্নায় ঘি এখন দিয়ে তেমন একটা লাভ নাই, তারপরও 3 চামচ দিয়ে দিলাম। একদম কারণ এই রান্নাটা একটু অন্যরকম হবে। আমরা এখান থেকে চিকেনগুলো উঠাবো, একটু ঝোলও উঠাবো, তারপর ঝোল থাকবে, সেটার মধ্যেই পোলাওটা রান্না করে তারপর হচ্ছে এই চিকেনগুলো পোলাওর মধ্যে দিয়ে একটু দমে রাখবো আর কি। এটা তো আপনারা জানেনই। তো বুঝতে পারতেছেন এর মধ্যে ঘি তেল সব আছে। তো এটা এখান থেকে চিকেনটা উঠে নেবো আর ঝোল উঠে নেবো কিছু। তো তেল আর ঘিটা থাকবে, সেটার মধ্যে পোলাওটা করবো আর কি। দাও দাও উঠে নেবো চিকেনগুলো। আস্তে আস্তে দেন, সাবধান সাবধান। আরে দেখছো, মাখন ঝোল দিয়ে দিই তেল ছাড়া। দাও, সব দিয়েছি চাল নাকি? না 1.5 কেজি দিচ্ছি চাল। না তো কোন দরকার আছে? এভাবে কারা কারা মুরগ রান্না করেন একটু কমেন্ট করেন তো। তো তেল দেন। মুরগ পোলাও খেতে এটা মানে মুরগির বিরিয়ানি বলা যায় নাকি? মানে এটাতে পোলাওটা খেতে মজা লাগবে আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইব্রাহিম আর মহিম একটা রোস্ট খাবে, খাওয়া যা। বিসমিল্লাহ। খাও। পানি গরম হয়ে গেছে প্রায়। মহিমাকে খাওয়ানোর জন্য আমরা তো বলছিলাম যে এখন থেকে দেশি যা খাবো, পারলে দেশি খাওয়ার চেষ্টা করব। তো মুরগি আনছিলাম, এই একটা আর এই একটা। পরে দেখি যে 2টা মুরগি এত ছোট ছোট। হ্যাঁ, এই মুরগি আসলে কেমনে খাবো। পরে এই 2টা রাইখা আবার ওই সোনালী মুরগি নিয়ে আসছি আর কি, বাধ্য হইয়া। এগুলো হচ্ছে দেশি। তাই দেব। হ্যাঁ হ্যাঁ, পাকা পাকা করে এক জায়গায় দিয়ে করো। ওই যে যাবে। ই কই তোমার ওই ব্রেস্তাটা? বেশ দিন মানাম না, এটা দেন। এই যে নড়াচড়া আস্তে আস্তে করে উঠছো। এই যে হুম, আমি দিয়ে দিয়েছি। ব্রেস্তাও দিয়ে দিছি। হুম, এখন হচ্ছে দমে রাখবো আর কি আমরা। হ্যাঁ, আর ঘি দিয়ে দিব আরো। দাও ঘিটা দিয়ে দাও। চামচটা কই? অনেক সময় লাগছে এটা করতে। একটা ভুল হয়েছে, এই ভুলটা আপনারা কেউ করবেন না, সেটা হচ্ছে চাল বেশি ভাজবেন না।
চালটা বেশি ভাজা হয়ে গেছে, পরে সিদ্ধ হইতে অনেক সময় লাগছে আর কি। চামচ নাই তো চামচ নাই কা? চামচ তো হয়েছে। ওটা ধরে দিতে গেলে যদি পুরা ডিব্বা দিত, মানে ঘিরে এত পিছলা, মানে উপরও ঘি লাগে হালকা বাটা বয়মে, তো দিতে গেলে আবার সব না পড়ে। ওকে, কারণ খুঁটিয়ে সরি বিসমিল্লাহ। গিয়ে আন দেখ না ঘন নিচে কই না তাহলে এই কারণে আমাকে কি রে হলো কেমন লাস্ট রিমা চামচটা দিত খালি খোঁজা লাগে কিন্তু। শেষ। এখন একটু ডাইকা দিলেই দেখেন এটার থেকে ধোয়া বেরোইতেছে ভিতর থেকে, মানে চিকেনের যে ঘ্রাণ সেটা মিক্স হইতেছে পোলাওর সাথে। এই হচ্ছে মহিমার প্লেট আর কি। কেমন হয়েছে জানাবেন। হাঁসের ডিম এটা, রাজা আছে এটা হাঁসের নর্মাল হাঁসের ডিম।